দাওয়াত দিই, আমাদের যে বিষয়ে দাওয়াত দেওয়ার কথা ওইটাই আমরা দাওয়াত দিই। কিন্তু আমরা তাবলীগের নামে আমরা কোরআন সুন্নাহর বাহিরে কোনো কার্যক্রম আমরা পরিচালনা করি। তাহলে তাবলীগ কাজটা আমাদের করতে হবে। এবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল, দেখেন আল্লাহ তাআলা নবীকে তাবলীগ করতে বলেন। আল্লাহ কাকে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবলীগ করতে বলছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, তাবলীগ করুন। কি করুন? তাবলীগ করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। আচ্ছা, কি নাযিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে? কোরআন। আর কি? গত 1-1.5 মাস আগে আসলাম এখানে, এই বিষয়ে কে কি ছিল? আল্লাহ তাআলা কি শুধু কোরআন কি প্রচার করতে বলছেন? কোরআনই কি শুধু আল্লাহর ওহী? হাদিস। আর কি? হাদিস। একটা হচ্ছে ওহী মাত্র, আর একটা হচ্ছে গয়রে মাত্র, নাকি? দুটোটাই কি আল্লাহর বাণী বা আল্লাহর ওহী, নাকি? একটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার ভাষা ও বাণী, আর একটা আল্লাহ তাআলার বাণী কিন্তু ভাষাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটোটাই আল্লাহর ওহী। দুটোটাকে আমাদের সমমূল্যায়ন করতে হবে। শুধু আমি কোরআন মানবো, হাদিস মানবো না, হবে না। দুটোটাকে আমাদের মানতে হবে, আর দুটোটাই প্রচার করতে হবে। শুধু কোরআনে প্রচার করলে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু কি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে সেটাকে যদি আমি শুধু কোরআন কি ধরে নিই, তাহলে হাদিস বাদ করে দেবে। তাহলে হাদিস প্রচার করা যাবে না, নাকি? হাদিসটাও আল্লাহর পক্ষ থেকে। হাদিস কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। বিশ্বাস রাখতে হবে কিন্তু। কেন আল্লাহ তাআলা বলছেন আমি আপনাকে কোরআন নাযিল, আপনাকে কিতাব দিয়েছি, ওয়াল হিকমা, এবং কি দিয়েছি? হিকমা, জ্ঞান দিয়েছি। আর হিকমাটা কি? হিকমা হচ্ছে রাসূলের কথা, ওটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলার কথা অনুযায়ী, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, ইঙ্গিত ব্যতীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না। তাহলে যে কথা আল্লাহ নবী আল্লাহর ইঙ্গিত ছাড়া বলতেন না, ওটা কি আল্লাহর ওহী না? ওটা আল্লাহর ওহী। তাহলে আল্লাহ তাআলা নবীকে বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা আপনি পৌঁছে দেন। তার মানে কোরআন এবং হাদিস। তারপর বলছেন ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি না করেন, যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার রবের হুকুম, রিসালাত, দায়িত্ব আপনি পালন করলেন না বা পৌঁছালেন না। আল্লাহু ইয়াসিম, কি বলে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং আল্লাহ তাআলা বলছেন এরপর কি করা হবে? যদি আপনি দায়িত্ব পালন করলেন না, তা বলছেন আর আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। অর্থাৎ কি কথাটা আগের কথা বলতে হবে যে আপনি দাওয়াত যদি করেন, উপকারটা কি হবে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের থেকে আপনাকে নিরাপত্তা দেবেন, আল্লাহ তাআলা রক্ষা করবেন। আচ্ছা, এই কথাটা কিছু নবী কি বলছেন? কাকে বলছেন? পুরো জাতি কি বলছে? যে রবের পক্ষ থেকে যা নাযিল করেছে তোমরা তা পৌঁছে যাও। আর কাজটা করলে কি করা হবে? আল্লাহ আমাদেরকে মানুষের থেকে নিরাপত্তা দান করবে। তাহলে এই যে বিষয়গুলো আল্লাহ, এক নম্বর আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিচ্ছেন যে কি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাহলে কোরআন এবং হাদিস আমাদেরকে প্রচার করতে হবে। আর এই প্রচার করার ক্ষেত্রে আমাকে আপনাকে মানদণ্ড নিতে হবে। যে কি মানদণ্ড? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। এখানে আয়াত নাই। আল্লাহ যখন বলেন আমার কাছ থেকে কোনো একটা আয়াত জানলে তোমার বুঝে দেবো, আমরা জানি রাসূলের কাছ থেকে শুধু আয়াত না, হাদিসও আমরা জানি। এখানে আয়াতের দ্বারা উদ্দেশ্য দুটোটাই। বাল্লিগু আন্নি, তোমরা বাল্লিগু, তোমরা প্রচার করো, আন্নি, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়াত, একটা আয়াত পেলেও তোমরা প্রচার করো। তারপর কি বলছেন? প্রচার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। খালি শুনলা বললা, বাইলা আর প্রচার করলা, কে বললো? আল্লাহ বললেন না আল্লাহ নবী বললেন, নাকি কোনো বুজুর্গ বললেন, নাকি বানোয়ার কিচ্ছে কাহিনী, তা তুমি বাছাই করলা না, বা তুমি নবীর নামে একটা মিথ্যা কথা সমাচার বলে দিলা। সতর্ক করেছেন, দাওয়াত কিছু মূলনীতি দিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমরা আমার কাছ থেকে, আমার থেকে যদি কোনো একটা আয়াত জেনে থাকো, পেয়ে থাকো, তা প্রচার করো। হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ,
এবং এই দাওয়াতি কাজ করতে গেলে আমাদের কিছু ঘটনা বলা দরকার, তাই না? শুধু যদি কোরআন হাদিস দিয়ে বলেন, মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ না করেন, মানুষ বুঝতে পারবে। অনেক সময় আমাদেরকে নবী রাসূলদের সিরাত নিয়ে, সাহাবীদের জীবনী নিয়ে, কী বলে, অন্য নবীদের কিছু জীবনী ঘটনা থেকে আমাদেরকে কী করতে হবে, মানুষদেরকে বোঝাতে হবে, বিশ্লেষণ করতে হবে, বা একটি ঘটনা দিয়ে মানুষকে শিক্ষা দিতে হবে। এটা প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ বলছেন হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, প্রয়োজনে পরিস্থিতির কাহিনী মানুষের কাছে করো, বর্ণনা করো, বলো। তার মানে ব্যাখ্যার প্রয়োজন হলে বোঝাতে গিয়ে নবীদের নিদর্শন, নবীদের কাহিনী, নবীদের সাথে কাফেরদের কী ঘটনা ঘটছে, এরকম কোন কাহিনীটা আমরা জানি, তাহলে বলতে করছেন। তারপর সত্য করছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি মিথ্যা কথা বলল, আলাইয়া এবং আমাকে বিশেষ করতে বলল, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের জায়গাটাকে, স্থানটাকে জাহান্নাম করে। তার মানে দেখেন, হাত বেড়েছে আমাকে বেড়েছে যে আমাকে যা আল্লাহ রসুল বলছেন তাই আমাকে বলতে হবে, এবং বলার সময় সতর্ক থাকতে হবে। কেন? কি মনে করেন আপনাদের? কারণ আমি যদি একটা মিথ্যে কথা বলি বাইরে গিয়ে, আপনার কাছে কেমন লাগবে? এটা আমাদের আসিফুল ভাইয়ের কথা নিয়ে যদি বাইরে বলি এবং এই করছে, আসলে ঘটনা সত্য না, মিথ্যা, তখন শুধু ওনার একলা কষ্ট লাগবে নাকি আপনার আমার সাথে যারা আছেন সবার কষ্ট লাগবে? মিথ্যা কথা বলতে পারবো? আসলে কি সত্য? তাহলে একজন মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের বিরুদ্ধে কথা বললে, মিথ্যা বললে, যেটা আমরা সহ্য করি না, তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি মিথ্যা কথা বলা হয়, যা আল্লাহ নবী বলেন না, এরকম কথা যদি তার নামে আমরা বলি, তাহলে সেটা কি আরো অনেক বড় ব্যাপার। কেন? এক তো আল্লাহ নবী মিথ্যা কথা বলেছে, অপবাদ দেওয়া হবে, অপবাদের কারণে কিয়ামতের দিন আমার বিচার করা হবে। আর আরেকটা হচ্ছে নবীর নামে আমি চালাই গেলাম, আমি ধর্মকে বিকৃতি করলাম। আমার যেহেতু বলছে, আল্লাহ নবী বলছেন, বিষয়টা ভাববেন, আল্লাহ নবী বলছেন, বিষয়টা ভালো গুরুত্বপূর্ণ, কারণ রসুলের কথা আসলে রসুলের কথা না, আমি চালাই দিলাম, হয় আমি জেনে হোক বা না জেনে হোক। এটি হচ্ছে অনেকে জেনে শুনে নবীর নাম মিথ্যা কথা বলে, অনেকে বলছে না জেনে পাইছি আর ছেড়ে দেবে। তাহলে জেনে হোক আর না জেনে হোক কোন নবী রাসূলের নামে মিথ্যা কথা বলা যাবে না। বলতে গেলে কেন, কি অপরাধ হবে? একটা অপবাদ হবে, আর আরেকটা কি হবে, মানুষের কাছে এই ভুল বার্তা পৌঁছানোর কারণে মানুষ গোমরা হবে, বিভ্রান্ত হবে, মানুষ ইসলামের ব্যাপারে অনেক ভুল করবে। এই জন্য আমাদের এটা করা যাবে। হ্যাঁ, তাহলে বিষয়গুলো কি বুঝলাম? দাওয়াত দিতে হবে কার কথাটা? আল্লাহর কথা, আয়াত দ্বারা প্রমাণিত এবং রসুলের দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত। রসুলের কাছ থেকে যা আমরা পাবো, কোরআনের হাদিস, ওটা আমরা কি করবো? পৌঁছে দেবো। সাথে সতর্ক থাকতে হবে কি, মিথ্যা কথা যেন না, মিথ্যা ভুল বার্তা যেন মানুষের কাছে না পৌঁছে। আর সতর্ক থাকতে হবে কি, যদি আমরা কাজগুলো না করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসা কয় জায়গায় হয় বলতো? দুই জায়গায়। প্রত্যেক মানুষের দুই জায়গায় করছে, মানে দুইটা জায়গায়, অথবা একাধিক ব্যক্তির কাছে হতে পারে। মনে করেন আমাদের ইমাম সাহেব, এখানে ইমাম, তাই না? এখানে যদি ওনার দায়িত্বে কোনো অবহেলা হয়, অবশ্যই কর্তৃপক্ষ ওনাকে জিজ্ঞেস করবে, কিন্তু তারা ওনাকে দায়িত্ব দিচ্ছে। দায়িত্ব যেটা, দায়িত্বের বাইরে তো কিছু না, দায়িত্বের মধ্যে যদি কোনো একটা ভুল হয়, তাহলে কর্তৃপক্ষ তার কাছ থেকে জবাবদিহিতা নেবেন, নিতে এটা তাদের অধিকার নাকি? আমি আমার মাদ্রাসার দায়িত্ব না, আমার যদি কোনো দায়িত্ব অবহেলা হয়, সেখানে একটা মাদ্রাসাকে ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে কর্তৃপক্ষ আমার কাছ থেকে কী করবে? দায়িত্বের জবাবদিহিতা নেবেন। এটা হচ্ছে দুনিয়া। হতে পারে একাধিক ব্যক্তির কাছে আমার জবাব দিতে পারে। আপনারা যারা চাকরি করেন, আপনাদের জবাবদিহিতা আছে না? এই যে আমাদের যারা স্যার, স্কুল কলেজ মাদ্রাসার স্যার, প্রত্যেকেই উপরে কোনো দায়িত্বশীল আছে না, তাদের কাছ থেকে জবাব দিতে হবে। একজন প্রিন্সিপাল কি মনে করছেন যে তার কোথাও জবাব দিতে নাই? তার জবাব দিতে আছে। যার কাছে জবাব দিতে পারবে সেও আবার তারও উপরে আছে, কেউ জবাব দিতে পারবে। আমাদের বাংলাদেশের যারা প্রধান রাষ্ট্রপতি হোক বা প্রধানমন্ত্রী হোক, তাদের জবাব দিতে জায়গা আছে না? তাদেরও আছে। ওই জন্য বর্মীয়ারা বাইরে থেকে কী করে, কোনো রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রের নেতারা সরকারকে অনেক সময় জবাব দিতে নেই, কেন এটি করা হলো, কেন এটি করা হলো, তাহলে জবাব দিতে জায়গা আছে দুনিয়াতে। আর পরকালে মনে করেন বাংলাদেশে আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন,
অনেক অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। জনগণের কাছে তার জবাবদিহিতা রয়ে গেছে আছেন। এবং শুধু জনগণ না, পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র আছে যারা বাংলাদেশ বা ছোট রাষ্ট্রগুলোকে তারা পরিচালনা করে উপর থেকে, পরোক্ষভাবে পরিচালনা করে। জানেন আপনি কি বলছেন আপনার বড়ি শুধু এরা ফাঁসে গেছে না, পিছন থেকে কোনো না কোনো বড় মেয়েরা আছে, তারা চাকরি ঘুরায়, যদি ঘুরায় ওদিকেই করবে। বুঝতে পারছেন? এই কাজটা কিন্তু করে তার জবাবদিহিতা আছে। আর কেয়ামতের দিন যে হোক না কেন, যারা আসবে, যারা অতীতে গত হয়ে গেছে রাষ্ট্রপ্রধান, তাদের প্রত্যেকেই কিন্তু কেয়ামতের দিন জবাব দিতে পারতে হবে। তুমি রাষ্ট্রপ্রধান হয়ে দেশের জন্য কি করবা, দেশের এই বিষয়গুলো তুমি কিভাবে মানে অবহেলা করলা বা কিভাবে ক্ষতি করলা, প্রত্যেকেরই পরকালে জবাব দিতে পারতে হবে। দুনিয়াতে জবাব দিতে আছে, পরকালেও জবাব দিতে আছে, আলেমদেরও আছে। আমরা দুনিয়াতে যদি দাওয়াতি কাজ না করে আল্লাহর মিশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিশন যেটা ছিল ওটা যদি আমরা না করি দুনিয়াতে, তাহলে দুনিয়াতে যে আমাদের জবাব দিতে আছে, আর পরকালেও আমাদের কঠিন জবাব দিতে আছে। যে আমি আলেম হইলাম, নিজেও আমল করলাম না, মানুষকেও দিনের পথে আহ্বান করি নাই, যেটা নবী রাসূল করে গেছে। নবী রাসূল কি করে গেছেন? ওই যে বললাম না, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। দুইটা কাজ করছেন। একটা হচ্ছে আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব থেকে, মানুষদেরকে আহ্বান করছেন। ওয়া ইজতানিবুত তাগুত, তাগুত থেকে মানুষদেরকে সতর্ক করছেন। এই দুটো কাজ আলেমদের কাজ। জনগণের কাছে জনগণের কাছে একটাই, জনগণকে আল্লাহর দাসত্ব থেকে নিয়ে আসা। আল্লাহর দাসত্ব বলতে যত ইবাদত আছে আল্লাহ, ওই ইবাদত থেকে নিয়ে আসা। এবং ইবাদত এবং যেগুলো হারাম কাজ আছে, তাগুত, শয়তান, শিরিক বা কুফরি, যত বাতিল মতবাদ আছে সে থেকে জনগণকে ঠিক রাখা। এখন আমাদের দাওয়াত দিয়ে শুধু ইবাদতের দিকে দাওয়াত, আমাদের দেশের যে তাবলীগ জামাত, তারা দাওয়াত দেয় কি ওটা, তারা কিন্তু অনেক মেহনত করে। আপনি আমি কিছু করি মেহনত, তারা প্রচুর মেহনত করে, কিন্তু তার মেহনতটা সঠিক হচ্ছে না, সঠিক জায়গায় হচ্ছে না, সঠিক পদ্ধতিতে হচ্ছে না। তারা মানুষদেরকে নাহি আনিল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু মিম্মা ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দাওয়াত কাজের দুইটা বিষয়, দাওয়াত দিতে হবে দ্বীনের পথে, আহ্বান করতে হবে ন্যায়ের দিকে, আর মুনকার নাহি আনিল মুনকার, এবং মুনকার কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ থেকে দূরে রাখতে হবে। এখন একটা মানুষ মনে করেন, তাকে বলেন ভাই নামাজ আসো, নামাজ পড়ো, ভালো কথা বলতেছেন, সে দাঁড়িয়ে আছে, কোনোদিন বলেন না ভাই তুমি দাঁড়িয়ে চাইছো, বলেন এক নামাজের কথা যেহেতু বলতে হবে, তিনি কথা বলতে হবে, তার ভিতরে যে অন্যায়গুলো আছে এগুলো বলতে হবে। তাহলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ভালো কাজের আহ্বান করতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে। শুধু ভালো দাওয়াত দিলাম, অন্যায় প্রতিবাদ করলাম, তাহলে হবে না। আবার এক শ্রেণী বলতেছে যে আমি তো অন্যায় করি নাই, সমস্যা, অন্যায় প্রতিবাদ করতে হবে, এটা করে নাই, অন্যায় করে নাই, মানে এরা ভিজে মিলে, তাদের অবস্থা কি হবে? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি অন্যায় প্রতিবাদ না করো, অন্যায় প্রতিবাদ করো নাই, আর তুমি অন্যায় করো নাই, মন করছো আমি বেঁচে গেছি, আমি অন্যায় করি নাই, অন্যায় প্রতিবাদ আমার করার অথবা প্রয়োজনীয়তা বোধ করি নাই, তাহলে ওই যে দাউদ আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন, দাউদ আলাইহিস সালামের কাহিনী জানেন, মন করে দিচ্ছি, সেটা হচ্ছে দাউদ ছিল শ্রুতিমধুর খুব। এখন আমাদের যারা কোরআন তেলাওয়াত শ্রুতিমধুর, যে তাকরিম খুব মায়ের করে কোরআন তেলাওয়াত করে, আরও তো কত হাফেজ আছে, তার প্রতি মানুষ এত কেন দুর্বলতা কেন, তার কণ্ঠটা খুব মায়ের মতো। তাহলে কণ্ঠ যারা ভালো তার দিকে মানুষের আকর্ষণটা বেশি। তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল খুব শ্রুতিমধুর, তিনি তেলাওয়াত করতেন, তার জাবুর কিতাব তেলাওয়াত করতেন শনিবার দিন। আমাদের এখন কি বার? শুক্রবার, আমাদের জুমাবার। এই দিন আমরা কি করি? খুতবা দিই, মানুষ মনোযোগ দিয়ে শোনে, যার কণ্ঠ বেশি ভালো তার শ্রোতা বেশি, তাই না? তো দাউদ আলাইহিস সালাম সময় তাদের ধর্মীয় দিনটা ছিল শনিবার, তিনি তেলাওয়াত করতেন, বয়ান করতেন। তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ ডাঙায় চলে আসতো, চলে আসতো। তখন অনেকে এই মাছ খাওয়ার জন্য মনস্থ করতো। দাউদ আলাইহিস সালাম বলেন যে না, এই মাছগুলো তোমরা খাবে না, কারণ এই মাছগুলো সাধারণতভাবে ডাঙায় আসে না, এটা আসছে আমাদের তেলাওয়াত শোনার জন্য, অতএব তোমরা এই কাজটা করো। এখন তার ওই তৎকালীন সময় কিছু লোক তারা কৌশলী করলো, আমাদের লোক কৌশল করে এমনি না এমনি, মানে এখন এটাকে তার প্রয়োজন নিজের পক্ষে নেওয়ার জন্য কৌশল করে না, মানুষ কৌশলে আশ্রয় নেয় না। ওই সময় এই ভিতর টাইপের লোক ছিল, তারা কৌশল করলো কি, শনিবার দিন মাছ ধরবে না, খাইবো না, শুধু আটকাই রাখবে, আটকাই রাখবে।
ধরবো না, খাইব না। ওই যে দেখবেন যারা নদীর এলাকায়, যেহেতু আপনাদের আশেপাশে নদী আছে, নদীর চরে আমাদের অনেক জাল, যারা মাছ ধরে আর কি, জেলে ভাইরা নদীর চরে জাল ফেলাই রাখে। পানি যখন জোয়ারে চর ভরে যায়, চর ডুবে যায়, তখন চরের চারপাশ দিয়ে জাল ফেলায়। তখন যে পানিটা ভাটায় চলে যায়, নেমে যায়, তখন ওই যে মাছগুলো উপরে উঠছে, চরের মধ্যে উঠছে বা ডাঙায় উঠছে, ওই মাছগুলো গিয়ে কী করে, ওই জালে আটকে যায় আর নামতে পারে না। তখন সকাল সকাল যখন বা পানি টেনে যায়, তখন জালে জেলে ভাইরা গিয়ে ওখান থেকে মাছগুলো ঠোকাই দেয়। তো দাউদ আলাইহিস সালামের সময় ওই কৌশলী লোকেরা কি করলো, মাছ শনিবার দিন ধরে নেয়, সত্যিই ধরে নেয়, কিন্তু কৌশল করলো কি, শনিবার দিন মাছ আটকিয়ে রাখলো, রবিবার দিন ধরে খাইলো। এটা কৌশল করছে না নবীর সাথে? এটা ঠিক হয়েছে? বড় একটা বেয়াদবি হয়েছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে রাগান্বিত হলেন, তাদেরকে যারা এই অপরাধটা করেছে, দাউদ আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার কওমের লোকেরা, যারা তোমার কাছে তোমার ঈমান আনছে, তোমার কথা যারা শোনে, তাদেরকে নিয়ে তুমি এলাকা ছাড়ো। দাউদ আলাইহিস সালাম এলাকা থেকে দূরে চলে গেলেন। তখন ওই যারা এক শ্রেণীর লোক থাকবে, এখানে 3 শ্রেণীর লোক হয়েছে। এক শ্রেণীর লোক নিষেধ করছে, এটা করবে না, খাবা না। আর এক শ্রেণীর লোক অপরাধ করছে, খাইছে, মানে মাছগুলো ধরছে কৌশল করে এবং রবিবার দিন ধরে খাইছে। আর আরেক শ্রেণীর লোক ছিল বিধে, এরা না অপরাধ করে না অপরাধের বিরোধিতা করে, তারা সবসময় এড়াই চলে। তারা বলছে যে আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা কেন নিষেধ করবো, মানে কি বলে, আমরা কেন পালাবো এলাকা থেকে, আমি কোনো অপরাধ করিনি। তখন দাউদ আলাইহিস সালাম ইমানদার লোকেরকে নিয়ে চলে গেলেন। পরবর্তীতে এসে দেখলেন এলাকার লোকেরা যারা মাছ খেয়েছে এবং যারা অন্যায়ের প্রতিবাদ করে নাই, তারা উভয়ই শুকর এবং বানরে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। এখন বর্তমানে তাহলে সেই বানর কি এই বানর, যে বানর এক গাড়ি তার কাছে লাফায় আর মানুষের ফল এটা আমরা খায় না, এটা হচ্ছে সৃষ্টিগত বানর, আর ওটা হচ্ছিল শাস্তি বানর। ওটা আল্লাহ তাআলা তাদের ধ্বংস হয়েছে পরবর্তীতে। কিন্তু এই যে বানরটা দেখেন আমাদের সাথে, এটা সৃষ্টিগতই বানর না, এরা মানুষ ছিল না বা অন্য কিছু ছিল না, এরা বানর হিসেবেই সৃষ্টি, যেরকমভাবে কুকুর বিড়াল সৃষ্টি। তাহলে আমরা কি বুঝতে পারলাম, দাওয়াত দিতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে। নিজে করি নাই তাই যে অন্যায় প্রতিবাদও করবো না, আমি ভালো মানুষ, আমার পোশাক পরিষ্কার, আমার শরীরে কিছু লাগে না, ভালো হয়েছে, তোমারটা লাগছে, তাতে আমার কি? তার মানে তুমি অপরাধ করছো, তুমি ধ্বংস হও, আমি তোমার প্রতিবাদ করলাম না, তাহলে দাওয়াতি কাজ অসম্পূর্ণ থাকবে। আমি ওই মানে এর জন্য আমি কি হবো, দাওয়াত যেন অপরাধের কি করলাম না, প্রতিবাদ করলাম না, অন্যায় প্রতিবাদ করলাম না, এক সময় এর মানে একটা কি বলে অপরাধের শাস্তি আমার ওপর করতে হবে। যেমন নৌকায় যদি আমি চলাফেরা করি, আমি নৌকায় আছি, দোতলায় থাকি, এখন কোনো এক কারণে ঘর থেকে পানি নিয়ে আসতে হয়, এখন নিচতলার মানুষ বারবার উপরে আসা করার কষ্ট হয়, এখন আপনি তাদের নিশ্চিত করে নাই বারবার উপরে আসতে যাও, নিচ থেকে পানি তুলে দাও, কিন্তু নিচ থেকে পানি তোলার কোনো ব্যবস্থা নেই। এখন কি করবো, নিচতলার মানুষ বারবার উপরে গেলে তারাও বিরক্ত হয়, আর নিচ থেকে পানি তোলার কোনো ব্যবস্থা নাই, তাহলে নিচ ফুটো করে পানি তুলবে। তখন একটা কিছু নিয়ে নৌকাটাকে ফুটো করা শুরু করবে পানি তোলার জন্য, পানি তাদের প্রয়োজন আছে, পানি নেবে। বলেন তো এখন দোতলা মানুষ যে হাসছে, হ্যাঁ হ্যাঁ বলদরা নৌকাটা ফুটো করতেছে, কর 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 কর, নৌকা ফুটো করতেছে, করো। এই দোতলা মানুষ যে হাসে, বলেন তো এই হাসিটাই বেশিক্ষণ থাকবে? কারণ কি, নৌকা কিন্তু ডুবলে দোতলা ডুববে, নৌকা একতলা ডুববে না, ডুবলে দোতলা সহ ডুববে, মানে তারাও বিপদে পড়বে। তাহলে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, না হয় আমিও সেই মানে অন্যায়ের মধ্যে বা যেভাবে হোক আমি একটা আমার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনার করেন আমার এক ভাই, সে যে কোনো একটা অপরাধের সাথে জড়িত, জুয়া হোক, মাদকতা হোক, বা যে কোনো একটা অপরাধের সাথে জড়িত। তখন আমি বলতেছি, না ভাই তার কি ভালো হয়েছে, আমার ছেলে মেয়ে ভালো আছে, আমি ভালো আছি, বড় আলেম হয়ে গেছি, আমার ভাই অপরাধের সাথে জড়িত, তার কি হয়েছে, আমি তো ভালো আছি। বলেন তো, মনে করেন আমার ভাই জুয়া খেলে বা জুয়া খেলা অবস্থায় অথবা মাদক সেবন অবস্থায় অ্যারেস্ট হইল, থানায় নিয়ে গেল, দৌড়দৌড়ি করা লাগবে কার, আমার যাওয়া যতই আমি বলি তাই ভালো মানুষ, তখন আমি যখন তার পক্ষে নিয়ে কথা বলবো তখন আমার বিপদ হওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই না, ওই যে আমার ভাই মাদক দ্রব্য সেবন করে, আমার ছেলে যে মাদক দ্রব্য সেবন করবে না, তার দাওয়াতে আমার ছেলেও যে মদ খাইবে না, গাঁজা খাইবে না, গ্যারান্টি আছে?
আমার এলাকার একটা দুষ্ট ছেলে, খুব খারাপ ছেলে, তাকে দেখে আমি হাসি, কোনোদিন তার আমি দাওয়াত দিই না, কোনোদিন তাকে আমি এই ভালো কাজে আদেশ করি না, অন্যায় প্রতিবাদ করি না। এই যে কোনো সময় তার এই অন্যায়টা আমার ঘরে প্রবেশ করতে পারে, আমার ভাই ব্রাদারের মধ্যেও আসতে পারে। তাই দাওয়াতি কাজের দ্বিতীয় একটা মাধ্যম অন্যায় প্রতিবাদ করা, ন্যায়ের আদেশ করা, অন্যায়ের প্রতিবাদ করা, এটা আমাকে করতে হবে। এখন সেটা কীভাবে? আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দাও, হিকমা প্রজ্ঞা, কৌশল, সব। এখন কৌশল, প্রজ্ঞা, হিকমা মানে কি? হিকমার শব্দের অর্থ অনেক আসে, মানে জ্ঞান, উপস্থিত জ্ঞান, জাগ্রত জ্ঞান, তারপর কৌশল, যেখানে যেভাবে দাওয়াতের কাজ করে, তবে গোলালো মার্কা না, মানে সবার লোকে সব দরকার চলে এরকম দাওয়াত না, মানে হক কথা বলতে হবে, যেভাবে বললে সে আসবে। মনে করেন একজন ব্যক্তি খুব মেজাজ গরম, ব্যক্তি খুব মেজাজ গরম দেখে সব জায়গায়, তাকে যেভাবে মাথা ঠান্ডা করা দরকার বোঝানোর জন্য, কোনো দোকান বসলেন, বসে বলেন, এই দোকানদার ভাই চা দেন তো, মুরগি আছে, আমি আছি, 3 কাপ চা দেন। কোনোদিন কিন্তু তাকে চা খাওয়ান নাই, রাগী মানুষ, তাকে যদি কথা বলবেন তাও বলতে পারেন না কোনোদিন। এখন আপনি কী করলেন? দোকানদারকে বলেন, ভাই 3 চা দেন। মানুষ কিন্তু আপনার 2 জন গেছেন, সে একা বসে, সে তো দেখতেছে মানুষ 3 জন, এখানে চা দিল 3টা, আমি তো তাদের লগেন না। আপনি চায়ের দাওয়াত দিলেন, অর্ডার দিলেন কয়টা? 3টা। দোকানদার 3 জনকে চা দিলেন, বলো তো আপনার 1 কাপ চায়ের কারণে ওই লোক কিন্তু আপনার প্রতি একটু দুর্বল, তাই জানেন? এই যে খ্রিস্টানরা টাকা কেন দেয়? আমার যতটুকু মনে আছে, এই যে রোহিঙ্গাদের ক্যাম্পে মুসলমানরা আলেম ওলামারা এত ষড়যন্ত্র করলো, এত টাকা পয়সা মসজিদ মাদ্রাসা করে দিল ওখানে গিয়ে, কিন্তু খ্রিস্টানরা কি করছে জানেন? খ্রিস্টানরা গিয়ে চিরুনি নিয়ে গেছে, চিরুনি, মহিলাকে চিরুনি লাগবে, চিরুনি নিয়ে গেছে, সাবান নিয়ে গেছে, চকলেট নিয়ে গেছে পোলাপানের জন্য। এইগুলো গিয়ে মহিলাকে দুর্বল করছে না, মহিলাদের কষ্ট দিতে লাগে না, জানেন? মহিলাকে আগে দুর্বল করে সব ঠিক, কিন্তু খ্রিস্টানদের লোকেরা এই রোহিঙ্গা ক্যাম্পে গেছে, এই মহিলাদের কিছু সরঞ্জাম নিয়ে, বাচ্চাদের কিছু খেলনা, চকলেট নিয়ে গিয়ে ওখানে গিয়ে এরা ওদের ঘর উদ্ধার করছে। তার মানে মানুষের কাছে দাওয়াতি কাজ করতে গেলে কিছু ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে, আমরা অনেক সময় বলি যে এইখানে কারা ঢুকতে গেলে, তার অন্তরে ঢুকতে গেলে, অন্তর দেখেন না, তার অন্তরে ঢুকতে গেলে আগে তার প্যারে ঢুকবে। অর্থাৎ এইটা যদি কারো হৃদয় তুমি অর্জন করতে চাও, আর অন্তরটা যদি তুমি মানে তোমার দিকে ধাবিত করতে চাও, আগে তোমার তার পেট দিতে হবে। তাহলে দাওয়াতি কাজের একটা কৌশল কি? খাওয়া দিলে এতগুলো টাকা লাগে না, কিন্তু 1 কাপ চা, একটা বিস্কিট বা এরকম ছোটোখাটো খাবার দিয়ে দাওয়াতি কাজ করা যায়। তাহলে এটা কৌশল, এটা কি? দাওয়াতি কাজের কৌশল। ছাত্রদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে কীভাবে? ছাত্ররা অনেক পড়াশোনা করে, কী করে? পড়াশোনা করে, ওদের এত পড়াশোনার সময় নেই, ওদেরকে একটা বই দিতে হবে, ছোট্ট বই, বেশি বড় বই দিলে আর পড়বে, ছোটো ছোটো বই, লিফলেট ওদেরকে দিতে হবে, তাহলে ওরা পড়বে। দেখতে কি, আরে ভাই আমার এই লিফলেটের মধ্যে আমি দিলাম একটা বিষয় করি, সেটা একবার হলে পড়বে, 2 লাইন হলে পড়বে, পড়লে বাবা আপনি 100 জনের মধ্যে দাওয়াত কাজ করবেন, কয়ের মধ্যে? 100 জনের মধ্যে। 100 জন মানুষকে আপনার হৃদয় আপনার এই দাওয়াতটা গ্রহণ করবে না। আপনি ধরেন 50% ধরেন, 50% ধরেন, আপনি 20% ধরেন, 20% গিয়ে আপনি আপনার দাওয়াতটা তারা পড়বে, আপনি দাওয়াতের কাজ হয়ে গেল না? কেউ ওনাদের না পড়ে তাদেরকে আপনি দাওয়াতের কাজ হবে না? হবে। আপনি দায়িত্ব পালন হয়ে গেল, কি হয়ে গেল? দায়িত্ব পালন হয়ে গেল। তারপরও অন্তপক্ষে 100 জন মানুষের কাছে দাওয়াতের কাজ করলে অন্তপক্ষে 20 জন মানুষ আপনার এই দাওয়াতটা শুনবে, পড়বে। এই জন্য ছাত্রদের মধ্যে, যারা ছাত্র আছে তাদের মধ্যে বই বিতরণ করতে হবে, লিফলেট বিতরণ। যারা মুরব্বী তাদেরকে বসাইয়া একটু আহ্বায়ন করলেন, বসাইলেন, 2টা কথা বলতে, এইভাবে দাওয়াতি কাজ করতে হবে। এই জন্য উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, পরে কি? ওয়াল মাউইযাতুল হাসানা। আর কথা বলার সময় যদি কোনো ধরনের তর্ক চলে আসে, এটা স্বাভাবিক। আমরা দাওয়াতি কাজ করার ক্ষেত্রে ভাবতে হবে, এটা ভাববেন না যে সবাই যদি আমার পক্ষে, আমার মতের সাথে সবার মত মিল না। আপনি সবসময় ভাববেন যেখানে যাবেন যে এখানে অন্তপক্ষে 50% মানুষ আমার বিপক্ষে থাকে, আমার কথাগুলো তার কাছে ভালো লাগবে না, এটা মাথায় রাখতে হবে। তারপরও ভালো লাগতে পারে সবার, কিন্তু ভাবতে হবে এরকম থাকতে পারে কেন, আমার মতের সাথে, আমার কথার সাথে সবাই একমত হবে না, এরকম থাকবে না।
তাই বলে কি করতে হবে? সবার সাথে কি আপনি মিশে যাবেন না, আপনি আপনার কথাগুলো মানুষের কাছে বলবেন। এখানে সবাই যেহেতু একমত না আমার সাথে, হবে না। এই জন্য আপনি যদি সবাই কেউ যদি আপনার কথা না শোনে, দুই চারজন মানুষ কথা আপনার না শোনে বা আপনার বিরুদ্ধে করে, এই যে আপনি মন খারাপ করার কারণ নাই। এভাবে তাদের কাছে করতে হবে। দাওয়াত কাজের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে তাওহীদের দাওয়াত দিতে হবে। কি দাওয়াত দিতে হবে? তাওহীদের দাওয়াত। মানে কোন বিষয়ের উপর আপনি আলোচনা করবেন? প্রথমে তাওহীদ দাওয়াত হবে, কালেমার দাওয়াত। দেখেন আমাদের অনেক মানুষ কালেমা পড়ে মুখস্থ আছে। আমাদের সেই হিন্দুদের কালেমা মুখস্থ আছে, জানেন? আমাদের সেই হিন্দুদের কালেমা মুখস্থ আছে, কিন্তু কালেমা মর্ম ওরা বোঝে। ওরা যেরকম বোঝে না, আমাদের এই মুসলমানদের মধ্যে প্রায় মেজরিটি % মানুষ কালেমার মর্ম বোঝে না। মুখস্থ আছে, এই কালেমা পড় করবে, মাশাআল্লাহ পড়ো তো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ সবাই পড়তে পারবে, কিন্তু কালেমাটা কি? কালেমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে সে দাবি কালেমার মধ্যে রয়েছে, এই বিষয়টা আমাদের বুঝে না। আমাদের দেখবেন অনেক মানুষ আছে কালেমা দিয়ে ভিক্ষা করে। কালেমা দিয়ে কি করে? বাড়ি দিয়ে ভিক্ষা করে, গাড়ি করে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাগানেরা আমি আসছি গরিব মানুষ আমাকে আপনারা দান করেন। কালেমা মত কালেমা দিয়ে ভিক্ষা করে, কালেমা দাবি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তাইয়্যিবা মুন লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই, কোনো দাসত্বকারী নেই, কোনো দাসত্বকর্তা নেই, যাকে দাসত্ব করতে হবে এটাকে আপনাকে মানতে হবে, স্বীকৃতি প্রদান করতে হবে। আমি আমার দাসত্বকে কি দাসত্ব বলতে গোলামি, আমার সম্পূর্ণ গোলামিটা, আমার সম্পূর্ণ মাথা মতটা, আমার সম্পূর্ণ ইবাদতটা কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। এই স্বীকৃতি যখন আমার মধ্যে থাকবে তখন আমি কালেমাটা বুঝছি। কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কি ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার তো সত্যিকার কোনো মাবুদ নাই। এখন বলবেন আমাদের দেশে আপনি তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার কিন্তু কোনো মাবুদ নাই, সহজ উত্তর, সহজ অনুবাদ লা মা'বুদা বিহাক্কি ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কিন্তু সত্যিকার এমন কোনো মাবুদ নাই। এই সত্যিকার শব্দটা হক বিহাক্কি ইল্লাল্লাহ, সত্যিকার শব্দটা আমাদের দেশে নাই, অর্থ করে না এটা। কারণটা কি? এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। বিহাক্কি ইল্লাল্লাহ মানে কি জানেন? এদিকে দেখেন, বিহাক্কি ইল্লাল্লাহ মানে আল্লাহ তাআলার কিন্তু সত্যিকার কোনো মাবুদ নাই। মানে কি? আমাদের দেশে অনেক মূর্তি আছে না, এই মূর্তিটা যারা পূজা করে তাদের নিজের তাকে কি হিসেবে পূজা করে? মাবুদ হিসেবে পূজা করে, তো ওটাও একটা মাবুদ। আমাদের দেশে এই যে বড় বড় নেতাদের ছবি মূর্তি কিসের জন্য? সম্মানের জন্য করে। কিসের জন্য? সম্মান। ওটাও একটা মাবুদ তাদের, ওটা কি? তাদের মাবুদ। তাহলে এগুলো মাবুদ। তাহলে আপনি বললেন যে আল্লাহ তাআলার মধ্যে কোনো মাবুদ নাই, তাহলে ওই যে মাবুদগুলোর কারা? ওরা মিথ্যা মাবুদ। কি মাবুদ? মিথ্যা মাবুদ। দাওয়াতি কাজের প্রথম কি হচ্ছে? কালেমার দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। তাওহীদের দাওয়াত দেওয়ার পরে, তাওহীদের কথা শোনার পরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তাকে সালাতের দাওয়াত দেওয়া। কি দাওয়াত দেওয়া? নামাজের দাওয়াত দেওয়া। একটা মাসে আগে কালেমা বোঝাবেন, কালেমাটা বুঝাইলে তখন বলেন ভাই আপনার উপর আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, আপনি আজকে সারাদিন কি এক ওয়াক্ত নামাজ পড়ছেন? দেখবেন ওই লোকটা একটু সংকোচ করবে, না আসলে ভাই ভাই তাহলে কি আপনি সকালে নাস্তা করছেন? হ্যাঁ নাস্তা করছেন। তাহলে এটা কেন করলেন? আপনি সকাল নাস্তা করলেন, অথচ আপনি নামাজ পড়া প্রথম ফরজ, আপনি একটু নামাজ পড়লেন না, তাহলে কি আপনি খাবার চাইতে আল্লাহর দাসত্ব নামাজটাকে গুরুত্ব কম দিলেন না? হ্যাঁ আসলে তো হয়ে গেল। তখন বলেন তাহলে কি আগামীকাল থেকে ইনশাল্লাহ চেষ্টা করবেন আমাদের এভাবে তাকে দাওয়াত দেবেন। একে একে যখন কয়েকদিন তাকে কথাগুলো বলবেন দাওয়াত দেবেন, তখন ওই ব্যক্তি বলবে না তো আমার নামাজ পড়া লাগে, আমি সকালে নাস্তা করতে পারছি, আমার কোনো সমস্যা হয় না, দুপুরে আমি গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, কোনো সমস্যা হয় না, আমি কাজে গেলাম, কোনো সমস্যা হয় না, তাহলে আমি কেন নামাজটা করতে পারবো না? যেমন দেখেন নারায়ণগঞ্জ এলাকাতে আমি থাকছি, বড় হয়েছি, ওখানে দেখতাম কি জানেন, ফজরের আগে উঠে তারা গার্মেন্টস যাইতো, ফজরের আগে খাবার নিয়ে। বলো তো ফজরের আগে খাবার নিয়ে গার্মেন্টস দেওয়া মানে কি? রান্নাটা ওই তখন রান্না করছে, ফজরের আগে রান্না করছে। আমার চোখে দেখা যখন আমি ফজরের সময় আনন্দ উঠতাম, দেখতাম কিছু মহিলা, পুরুষ মহিলারা তারা বাটি হাতে নিয়ে গার্মেন্টস যায়, তাদের গাড়ি আসে, গাড়িতে আসলে গাড়ি উঠে চলে যাচ্ছে গার্মেন্টসে। বলে তো ওই ফজরের সময় রান্না করে নিয়ে গেছে, এই মহিলাটা কখন বসতে হবে? আরো তো 1-1.5 ঘন্টা আগে উঠছে, উঠে রান্না করছে, তো সে নিজের খাবারটা ঠিকই তৈরি করলো ফজরের আগে উঠে, কিন্তু ফজর নামাজ পড়ে।
তাহলে তার খাবারের প্রতি যতটুকু গুরুত্ব আছে, তার চাকরির প্রতি যে গুরুত্বটা আছে, নামাজের প্রতি সে গুরুত্ব দেয় না। চাইলে মাত্র কয় মিনিট লাগতো প্রধান নামাজ পড়তে? 10 মিনিট। আমাদের মা বোনরা, আমাদের সাধারণ মানুষ নামাজ পড়তে 10 মিনিট লাগে না, আরো কম সময় লাগে। 10 মিনিট নামাজ কম সময় লাগে। অথচ দেখেন এই মহিলা বদলের আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে রান্না কইরা, অথবা সে যদি গার্মেন্টসে এসে গেল না, তার স্বামীকে তার ছেলেকে বাড়িতে ভাত দিচ্ছে, সে গার্মেন্টসে গেছে। এই মহিলা নামাজ পড়ে না অনেক ক্ষেত্রে, আর এই পুরুষ লোক করেই না, সে গার্মেন্টসে করে। তারপর তার গার্মেন্টসের গুরুত্ব, তার এই কি বলে খাবারের গুরুত্ব আছে তার কাছে, কিন্তু নামাজের গুরুত্ব নাই। তার মানে সে নামাজ সম্পর্কে উদাসীন। জানি না নামাজটা কি। কিয়ামতের দিন সর্বপ্রথম কি হিসাব না হবে? নামাজের হিসাব না হবে। যদি প্রথমে তার নামাজের হিসাবটা শেষ ভালোভাবে দিতে পারে, তার বাকি হিসাবটা তার সহজ হয়ে যাবে। আর সালাতের হিসাবটা, নামাজের হিসাব যদি তার জন্য কঠিন হয়, সে অপারগ হয়ে যায় নামাজের হিসাবে করে, বাকি হিসাব তার জন্য কঠিন হয়ে যায়। যেমন ইন্টারভিউ দিই আমরা, বা আপনারা যারা চাকরির জন্য ইন্টারভিউ কখন দিয়ে থাকেন, যদি দেখবেন প্রথমে ইন্টারভিউ যে বিজ্ঞপ্তি আসে, তখন অনেকেই আবেদন করে, লাগবে 10 জন মানুষ, ওখানে 100 জন মানুষ আবেদন করে না চাকরির জন্য। ওখানে পরে কি হয়, এদেরকে বাছাই করার জন্য এটা অনেকগুলো প্রক্রিয়া তারা হাতে নেয়। একবারে কি করে সবার বাদ দেয় না, প্রথমবার তারা ইন্টারভিউ দিয়ে 50 জন বাদ দিয়ে দেবে, 50 জন, বাকি থেকে 50 জন, এর মধ্যে থেকে আবার পরীক্ষা নেয়। নেওয়ার পরে কি করে বাকি 10 জন নিয়ে আসে বা 20 জন নিয়ে আসে, নিয়ে আসে। একবারে কিন্তু সবাই বাদ দেবে না, একটু সিস্টেম নিয়ে আসে। তাহলে কোন ব্যক্তি যদি প্রথম চান্সে আউট হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার কি সে আর চান্স নেওয়ার কোনো সুযোগ আছে? যদি আবার আছে, আমাদের দেশে আবার মাঙ্গু আছে না, এই মাঙ্গুর জোরে আবার অনেকই সুযোগ পায়। তাহলে যে ব্যক্তি নামাজের হিসেবে আউট, ইমানের পরে কি দুনিয়ার ইসলাম আলা খামসিন শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কি ওয়া ইকামাস সালাত। মানে একজন মানুষ ইসলাম গ্রহণ করার পরই প্রথম কাজ তার কি? সালাত করা। তার জন্য টাকা খরচ নাই, 1 বছর গেলে তার খরচ নেই। আমি একজন মানুষ ইসলাম গতকাল দেখলাম, আমি ভাই ছাত্রের ইসলাম গ্রহণ করছে, মনে করছে কি তার উপর টাকা খরচ হয়ে গেছে না। ওই যেদিন ইসলাম গ্রহণ করছে ওই দিন থেকে 1 বছর পরে তার ইসলাম পরিমাণ সম্পদ তার থাকে গচ্ছিত, তখন তার উপর টাকা হবে, না থাকে তো না, নাকি খরচ না থাকে। যদি তার কাছে টাকা পয়সা থাকে হস্তান্তর সহজ করবে, কিন্তু এটা অনেক পরের বিষয়। নামাজটা খরচ কখন বলো তো? যে ওয়াক্তের মধ্যে ইসলাম গ্রহণ করছে ওই ওয়াক্তে তার ভালো দিবে। মনে করেন এখন ইশারা অর্থ শুরু হয়েছে কিনা জানি না, ইশারা অর্থ শুরু হয়ে যায়, তো ওই সময় সে ইসলাম গ্রহণ করে, তারপরে ইশারা নামাজ পড়ে দিবে। আর যদি পরে ইশারা নামাজ অর্থ শুরু হয় না, মাগরিব অর্থ এখন আছে, তাহলে মাগরিব নামাজ তার করবো কি নাম করবো? মাগরিব করবো। যে ওয়াক্তের মধ্যে সে ইসলাম গ্রহণ করবে ওই ওয়াক্তে নামাজ পড়বে। এখন যদি বলে তাহলে তো সে একটা মানুষ 10টা বেলা, মানে সকাল 10টায় ইসলাম গ্রহণ করছে, তাহলে হ্যাঁ তারপর তখন নামাজ পড়বে, যখন জোহর ওয়াক্ত হয়ে যাবে তখন তারপর নামাজ পড়বে। তার মানে নামাজ এমন একটা ইবাদত, ইসলাম গ্রহণের সাথে সাথে তার উপর নামাজ পড়বে। একটা ছেলে, আপনাদের হয়তো অনেকেরই 13-14 বছর বয়স মনে এখন আমাদের আছে, একটা মানুষের 13-14 বছর সময়কে হজ হয়, তখন সে মালিক না, টাকা পয়সা মালিক। 13-14 বছর বয়সে একটা মানুষ 13-14 বছর বয়সে কি তার উপর টাকা খরচ হয় না, কিন্তু 10 বছর হলে নামাজ পড়ছে, কয় বছরে? 10 বছর নামাজ পড়ছে। তার নামাজের গুরুত্বটা অনেক না? নামাজের গুরুত্ব কেমন? সবচাইতে প্রথম যে মানে তার উপর ইবাদত সেটা হচ্ছে নামাজ পড়ছে। এখন বলেন তো এই নামাজ ছাড়া যাবে? তাহলে আমরা কি করি অনেক সময় সকাল এই যে রাত্রিবেলা ফেসবুক তখন আছে, ফেসবুক মানুষ আছে না, ফেসবুক চালাইতে 12টার সময় ঘুমাই আর সকাল 10টা বাজে উঠি। ফজর নামাজটা কখন যায়? ফজর নামাজ এবং আসরে কি বলে ঈশার নামাজ, এটা ছেড়ে দেওয়া মুনাফিক লক্ষণ। তার লক্ষণ আমরা তো কি মুনাফিক না নাকি? মুনাফিক। তাহলে ফজর নামাজ আর ঈশার নামাজ ছেড়ে দেওয়া যদি মুনাফিক লক্ষণ, তাহলে আমরা কি ছেড়ে দেবো না? ইনশাআল্লাহ আমরা ফজর নামাজ এবং ঈশার নামাজটা ঠিক মতো আদায় করবো। ফজর নামাজ আদায় করলে, ঈশা নামাজ করে যদি আমি ঘুমাই, তাহলে আমি সারা মানে কি বলে সারা নামাজে যে নামাজ পড়ার যে ইটা থাকে, আমার থাকে সব থাকে,
এসব মাথায় বললাম কি একটা কবিতা আছে না, বদর গেল ঘুমের করে, জোহর গেল কর্মস্থলী, কবিতা আছে। মানে বাস্তব তো নামাজে মানুষের 5টা কাজ থাকে, কিন্তু আমাদের যতই কাজ থাকুক না কেন নামাজ আগে। কাজের ফাঁকে নামাজ না, নামাজের ফাঁকে কাজ। কি ফাঁকে কাজ? কে ফাঁকে? নামাজের ফাঁকে কাজ। অনেকে বলে ভাই কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়ে শুনতে পারবেন কেন? নামাজ কি পড়ে নাকি? আগে নামাজ পরে কি কাজ? এই জন্য দেখেন আমরা যারা যুবক হয়ে আছি এই কষ্ট কেমন করে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষ কথা বলছে। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কি ছায়া পাবে? সূর্যের তাপ থেকে আল্লাহ প্রদত্ত বিশেষ আশ্রয় ছায়া পাবে। ওই ছায়া পাবে যারা, তাদের 7টা শ্রেণী। কয়টা? 7 শ্রেণীর মধ্যে অনেকগুলো প্রকার আছে, যারা সবাই আমভাবে সবাই যুক্ত, কিন্তু খাসভাবে আবার যুবকদের দ্বারা বলা হয়েছে যে ওই যুবক অসাকুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে যুবক তার যৌবন বয়সটা রবের পথে কাটিয়েছে। কার পথে কাটিয়েছে? রবের পথে। এখন আপনারা আমরা যারা যুবক মানুষ না, আমাদের অনেক কাজ, খেলাধুলা, লেখাপড়া, ঘোরাফেরা, আড্ডা দেওয়া, পিকনিক করা, অনেক কাজ আমাদের। এই বয়সটা মানুষ আল্লাহকে ডাকে। এই বয়সটায় এখন আপনি নামাজ সময় মোবাইল এই গেম থেকে নামাজ সময় পড়ে গেলেন, না করে গেলেন, আপনি কি বলতেন? পড়ে গিয়া আল্লাহকে ডাকবেন, স্লিপ খেয়ে পড়ে গেছেন না, ও মা, ও বাবা, বা এক দিয়ে উঠবেন, মানে কি করে ডাক দিয়ে উঠবেন, আল্লাহকে ডাকবেন। আর একটা বুড়ো মানুষ থেকে কি বলবেন? আল্লাহ, মানে তার মুখ থেকে আল্লাহ নাম চলে আসে। একটা বুড়ো মানুষ একটু পড়ে গেলে বা উঠতে বসতে আল্লাহকে ডাকে, কিন্তু যুবকদের মুখ থেকে সহজে আল্লাহ নামটা আসে না। আল্লাহ আকবার, আল্লাহকে ডাকতে সহজ আসে। এই জন্য যুবক বয়সটা, যৌবন বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষকে কি আমার দিন জিজ্ঞেস করা হবে 5টা প্রশ্ন, একটা উত্তর থাকবে, প্রশ্ন থাকবে, তুমি তোমার যৌবন বয়সটা কোথায় কাটাইছো? শুধু খেলাধুলায় আর বন্ধুদের আড্ডায়, না কোথায় 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 কাটাইছো? এই জন্য আমার আপনার প্রতি ফোঁটা রক্ত, প্রতিটা শ্বাস নিঃশ্বাস আল্লাহ দেওয়া আমানত মনে করে আপনাকে আমাকে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী চলতে গেলে আপনার নামে কি বলে পরীক্ষার সমস্যা হবে না, পড়াশোনার সমস্যা হবে না, কাজের সমস্যা হবে না, ব্যবসার সমস্যা হবে না, কিছু সমস্যা হবে না। আল্লাহ দেওয়া বিধান চলে। আমার দেখা একজন ব্যক্তি আলমগীর ভাই, আমি তো নারায়ণগঞ্জ থাকতাম, ওখানে পড়াশোনা করছি। কাপড় মিল আছে দেখি, কাপড় তৈরি হয়, কাপড়গুলো তৈরি হয়, ওখানে যারা কাজ করে তাদেরকে তাঁতি বলা হয়। কাপড় মিল একজনের আন্ডারে ওখানে 4টা বা 6টা মেশিন চলে। সেগুলোতে সুতো লাগায়, এই সমস্যা না সমস্যা দেখে আবার সুতো লাগাই দেয়, এটা চলতে থাকে। আবার সুতো শেষ হয়ে গেলে এমনি বন্ধ হয়ে যাওয়া, এইভাবে 4টা 5টা মেশিন বা 6টা মেশিন একজন আন্ডার চলে। দেখলেন যখন আরাম করত, ওই আলমগীর ভাই সাথে সাথে মসজিদ চলে যেত। আমার দেখেন না, আমি তো ওই মিলের পাশে থাকতাম, তো দেখতাম সে আদান দিলে নামাজ চলে যেত, আর বাকি যেগুলো আছে একটা নামাজ যাইতো না, আদান আদার পরে ভাই নামাজ যেত। আর এরা কি করতে না, লুডু বোর্ড নিয়ে বসতো, একদম চুপি থাকে। আমি অনেক তাদের ডাক দিয়েছি, লুডু বোর্ড নিয়ে বসতো, লুডু খেলাতো। এখন বলো তো, ওই যে ভাই নামাজ গেছে সে তো আল্লাহকে ডাকতেছে, আল্লাহ কাছে সে তার বরকতে দোয়া করতেছে, তাই না? আল্লাহকে সাহায্য চাইছে, নামাজ ধরে আসি, সে সময় নষ্ট করে না, তার বিশ্রাম হয়ে গেছে। উজু করছে, নামাজ মসজিদে গেছে, বসছে, নামাজ পড়ছে, তাদের একটা বিশ্রাম প্রয়োজন ছিল, ওটা হয়ে গেছে। সে এসেই আবার বিসমিল্লাহ বেশি চালাচ্ছে। কিন্তু ওই যে লুডু খেলার লোকরা তাদের দাঁত কি ওঠে নেয়, কি বলে দাঁত না কি কয়, গেম শেষ করতে হবে না খেলাটা, শেষ না করে কি লুডু ছাড়বে? এই লোক কিন্তু নামাজ পড়ে এসে বেশি চালাচ্ছে, আর ওই লোকেরা এখনো লুডু খেলতেছে, গেম শেষ হয় না। ওই গেম শেষ হয়ে দেখেছে আর 10 মিনিট চলে গেল। মাঝখান দিয়ে দেখা যাচ্ছে কি এই যে নামাজি ভাই, তার সপ্তাহে শুক্রবার দিন তাদের বিল কাটতো, মানে বৃহস্পতিবার দিন কাপড় কাটতো, মাপ দিত একদিনের মধ্যে, শুক্রবার দিন আসতো, কার কয় গছ কাপড় উঠছে, যার বেশি কয় গছ, প্রতি গছের মূল্য 2.5 টাকা বা 3 টাকা গছে। তাহলে একজন মানুষ দেখা যাচ্ছে যে এই সব হিসেব করলে অন্যদের তুলনায় এই ভাইয়ের কাপড় বেশি। একদিন আমার সঙ্গে সামনে দেখা মালিক, সাবেক সেনাবাহিনী সরি আর কি, উনি খুব মানে তার তাকে গালাগালি গায়ে বলে বাংলা গায়ে, ও নামাজ পড়তে দেয়, ওর নাম ওর যাবে কিসের জন্য বেশি, কি বলে কাপড় বেশি, আর তোরা নামাজ পড়তে আছে একটা কয় না, তোদের কাপড় কম কিনে, ও খেলা আস তোরা, হ্যাঁ এটাই মনে হয়েছে। তো দেখেন তো যে নামাজি ঠিকই তার কিন্তু কাজের বরকত দিয়েছে, কেন? কোনো না কোনো মাত্র কাজের বরকত দিয়েছে, এটাই মাত্র। আপনি আমি একেবারে করতেছি, সালাতের টাইম হয়ে গেছে, পরীক্ষার প্রতি স্কুলে এখন স্কুল আছে না, মসজিদ আছে না,
সব জায়গায় মসজিদ আছে, প্রত্যেক বড় বড় মসজিদ এখন। তাহলে আমি আপনি চাইলে যে কোনো কাজের মানে যে কাজগুলো করি, কাজের সময় আমার নামাজের টাইম নষ্ট হয়ে গেছে, স্কুলে পড়াশোনা করি নামাজের টাইম সময় একত্র নামাজ পড়তে আধা ঘন্টা 2 ঘন্টা লাগে না, লাগে 1 ঘন্টা লাগে মাত্র। সর্বোচ্চ আমাদের সুন্নত গেলে মিলিয়ে আমাদের 15 থেকে 17 মিনিট সময় লাগে আমাদের নামাজ পড়তে। তাহলে এটাকে আমার জন্য বেশি। তাহলে আমরা চেষ্টা করবো যে নামাজ পড়বো, আমার নামাজ কাজা দিয়ে আমি ওই সমস্ত বাসায় চলে যাই, বাইরে চলে যাই যারা আমার শোনা পড়ো বুঝতে আসে। আমার মনে চায় তাদের বাড়িঘর জ্বালিয়ে দিই, কিন্তু দেই না ঠিক কারণে ওখানে মহিলারা আছে, মানে বাচ্চারা আছে, এই আমি ওই সমস্ত বাড়িঘর জ্বালাই দিই না। তার মানে নামাজের জামাতের নামাজ পড়ার গুরুত্ব অবশ্যই করতে হবে। বিশেষ কারণে আপনার পড়তে পারেন না, তারপর মানে ওয়াক্তের মধ্যে আপনার নামাজটা করবেন, ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ এই কাজটা আপনারা করবেন, আল্লাহ আমাদের তাওফিক দান করুন। তাহলে কালেমা পরে কি দাওয়াত দিতে হবে? দাওয়াত হচ্ছে নামাজের দাওয়াত। এই জন্য আমাদের কথা আপনাদের মাঝখানে বলে দিলাম। তারপরে আমাদেরকে আরো অন্য বিষয়গুলো আপনাদের বুঝাইতে হবে। যার মধ্যে যে বিষয়ের ঘাটতি, আপনার মধ্যে কী ঘাটতি, আপনার মধ্যে কী ঘাটতি, ওই ঘাটতিগুলো দেখে দেখে দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। কীভাবে অংশগ্রহণ করতে হবে? আপনার দাওয়াত দিতে পারেন না, যারা দাওয়াতি কাজ করে তাদের সাথে আপনি থাকেন, তাহলে আপনি সব পাবেন। সুলতান বলছেন যে একজন মানুষ আল্লাহর পথে একটা সকাল বা একটা বিকেল, যদি কেউ সন্ধ্যা, একটা সকাল একটা সন্ধ্যা যদি দাওয়াতি কাজ করে আল্লাহর পথে, সে আরবের লাল উটনি পাওয়ার চাইতেও বেশি মূল্যবান সে নেকি পাবে বা সওয়াব পাবে। লাল উট মানে জানেন? আরবের লাল উট হচ্ছে সবচেয়ে দামি উট। আপনাকে যদি বলি যে আপনি এই কাজটা করলে এই নেকি পাবেন, উদাহরণ দেবো না? আরবের তৎকালীন লাল উট খুব দামি ছিল, খুব মূল্যবান ছিল, যার কারণে আল্লাহ রাসূল ওই লাল উট দিয়ে বলছে লাল উট পাওয়ার চাইতেও বেশি মর্যাদাবান একজন ব্যক্তি সকাল সন্ধ্যা সকাল একটা সন্ধ্যা আল্লাহর পথে ব্যয় করা। তাহলে আল্লাহর পথে আমাদের সময় ব্যয় করতে হবে। এর আগে আপনাদের কাজটা করতে হবে, ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করতে বেশি কিছু লাগে না। আপনার দৈনিক, আমি এর আগে এখানে বলার কথা বলছিলাম, দৈনিক একটা হাদিস পড়তে হবে, দৈনিক একটা হাদিস পড়তে হবে, একটা হাদিস পড়তেই হবে। সে যেভাবে বলে একটা হাদিসের বই কিনে 100 হাদিসের বই আছে, হাদিসে আরবাইন একটা বই আছে, 40টা বা 42টা হাদিসের বই, এরকম 100 হাদিসের বই আছে। আপনার বুলবুল মালাম এখানে আছে কিনা জানি না, আমাদের বরিশাল লাইব্রেরিতে আছে। এখান থেকে আপনার ধান লিখে নেবেন, মানে একটা নিয়ম আছে, পাঠাগার থেকে বই নেবেন, নিয়ে প্রতিদিন একটা হাদিস পড়বেন। আর আমি মনে করি সবার ঘরে একটা হাদিস কিতাব রাখা দরকার, কমসে কম বুলবুল মালাম হোক, মানে এটা সবচেয়ে মানে এই মাধ্যমিক লেভেলের কিতাব। এটা আগে বুখারি ধরে নিত, এটা আমি অনেকে না করি, বুখারি আগে ধরে নিত, ওরা হচ্ছে কি মাস্টার্স লেভেলের বই কিতাব। বুখারিটা হচ্ছে মাধ্যমিকে, আমরা মাধ্যমিক বলছি বুখারি, আপনার নবম দশে সরি এই বুলবুল মালাম আমরা এই কি করছি সালাম মাদ্রাসা, এই বুলবুল মালামটা আপনারা নেবেন। আমাদের তাহকিক করা বই আছে, এই বুলবুল মালাম আছে এসে বিভিন্ন লাইব্রেরি আছে, একটা তাওহীদ প্রকাশনী, একটা তাহকিক করা, কোনটা জয়ী কোন সব চিহ্নিত করা আছে। তাহলে আপনি দৈনিক একটা হাদিস পড়বেন, ওখানে প্রায় 1500 কাছে আছে, 1400 মতো হাদিস আছে। দৈনিক যদি একটা হাদিস পড়েন কতদিন সময় লাগবে? অনেকদিন সময় লাগবে, কয়েক বছর লাগে, 3-4 বছর লাগে, তাই না? দৈনিক একটা বলবেন, আপনার 2-3টা বললেন, একটা অধ্যায় পড়বেন, আজকে দিয়েছি একটা অধ্যায় বলি, তাও বলেন না একটা হাদিস পড়বেন। আমরা আল্লাহ হাদিস না বলি কেমন হাদিস দিলে করেন? আমরা একটা হাদিস পড়বো ইনশাআল্লাহ, বই বসা করবেন। হ্যাঁ, এইখানে আপনাদেরকে যে বিষয় দিয়েছে প্রাথমিক আয়াত, হাদিস ও ফতোয়া, অর্থাৎ এখানে 3টা চ্যাপ্টার, তাই না ভাই? 3টা চ্যাপ্টার। 1 নম্বর হচ্ছে ইলম বিষয়, ইলম অর্জন করার বিষয়। 2 নম্বর আছে ইলম বিষয় কোরআন আয়াত। 2 নম্বর হচ্ছে ইলম বিষয় হাদিস। 3 নম্বরে ইলম বিষয় ফতোয়া, ইলম অর্জন করা। এটা আপনার আছে, এটা বুঝেছেন না? এটা পড়বেন, এটা পড়ার পরে ভাই আপনার তো আশপাশেই আছেন নাকি? এই ব্যাপার পড়ার পরে এই আমাদের ইমাম সাহেব আপনাদের কাছ থেকে এই ব্যাপারে সপ্তাহে কিছু বলতে পারবেন না, একটু সামষ্টিক জ্ঞান আপনার কাছ থেকে শুনবেন, ভাই শুনবেন, ঠিক আছে? আপনি আসবেন আগামী জুমায়, আপনিও আসার পরে ভাই এটা কি হবে জানেন, বলবেন যে আমি আসলাম, না দিলাম, না দিলে সমস্যা নেই, আপনি যদি না শোনো ইমাম সাহেবকে সমস্যা নেই, কিন্তু কি হবে জানেন, একটা আপনার গুরুত্ব পাবে, হ্যাঁ আমি এটা আমি করবো, ইমাম সাহেবকে আমি শোনাবো, তাহলে আমার গুরুত্ব রয়েছে অনেক। পরীক্ষা যদি না থাকতো কথা আছে, যদি থাকতো কি ছাত্র জীবন সুখের জীবন, যদি না থাকতো পরীক্ষা, মানে আমি ওস্তাদের বলতো ছাত্র জীবন সবচেয়ে সুখের জীবন, পরীক্ষা না থাকলে এই পরীক্ষার কারণে ছাত্র পড়াশোনা করে, তাহলে না পরীক্ষা যদি না থাকতো কোন ছাত্র জীবন পড়তো না, শুধু সবারটা আগে পরীক্ষা আমাকে পাস করতে, এই জন্য পড়াশোনা করে। তো আপনারা এটা পড়বেন, এইটা আগে নিয়ে ইমাম সাহেবকে শোনাই নিয়েছে,
আপনি দেখবো সব কোরআনে আয়াত হাদিসগুলো মুখস্থ অর্থ সহকারে আরবি টু আরবি পড়বেন, সব না হতে পারে। আপনি অর্থ বলবেন, আয়াতের অর্থগুলো বলবেন, আপনি হাদিসের অর্থগুলো বলবেন, তাই ইমামদের ফতোয়াটা বলবেন। আজকে ইমাম সাহেবকে একটু শুনাইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমাদের কাছেও শীত যাচ্ছে, এল বিষয় শীত আপনারা সবাই একটা করে নেবেন এবং এটা থেকে আপনারা পরে ইনশাআল্লাহ এটা এখানে জানাবেন। তাহলে আজকে কালী বৈঠকের গুরুত্বপূর্ণ একটা কি এই শীতটা আপনারা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আগামী শুক্রবার কিন্তু অবশ্যই জুমায় আসবেন। আশা করি আমার সবার সাথে কবে লাগবে 3-4 মিনিট লাগবে, ইমের সাথে পাশে বলবেন, ইমের সাথে একটু প্রশ্ন করবে এর বিষয়, হাদিসের বিষয় বা কোরআনের বিষয়, কোরআন থেকে বা ফতোয়া থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা করবে। তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম, আজ থেকে আমরা দাওয়াতি কাজে অংশগ্রহণ করবো। এখানে প্রতি সপ্তাহে মঙ্গলবার, না ভাই, প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন বাদ আসর থেকে, না বাদ মাগরিব থেকে, আর শনিবার থেকে সফর করে, শনিবার আসর থেকে বাদ মাগরিব পর্যন্ত সফর করে। মানে এই এলাকার আশেপাশে যে দোকানপাট, রাস্তাঘাটে মানুষজন দাঁড়িয়ে থাকে না, দাওয়াতি কাজ করা হয়। আর মঙ্গলবার দিন বাদ মাগরিব থেকে ওখানে আরো লোকজন আসে। আজকে তো আমি হঠাৎ আসছি বা ছাড়া মানে এদের মানে শিডিউল ছাড়া, আর মঙ্গলবার দিন আরো লোকজন আসে। আপনারা মঙ্গলবার দিন আসবেন এখানে। তো এই বিষয়ে আপনারা ই দেখবেন, সময় দেবেন ইনশাআল্লাহ। শোনেন, দাওয়াতি কাজে সময় দিতে হবে। আমি দাওয়াতি কাজে সময় না দিই তাহলে দাওয়াত কিন্তু বন্ধ হয়ে যাবে, দাওয়াত সমাজ থেকে হারিয়ে যাবে। মানুষের কাছে দিন প্রচার খুবই সকলে বলা যায় না, খুবই একটা বিষয় আলোচনা করি কিভাবে, কিন্তু এই তালিম বৈঠকগুলো বা পার্সোনাল দাওয়াতগুলো অনেক বিতর্কের কথাগুলো বলা যায়, বের করে বলা যায়। এই জন্য দাওয়াতি কাজে আমরা অংশগ্রহণ করবো সাধ্য অনুযায়ী। আর আরেকটা বিষয় বলি, দাওয়াতি কাজটা কিন্তু একা একা হয় না। আমি দাওয়াত দিলাম, ওখানে গিয়ে 1 লাখ দাওয়াত দিলাম, বা এটা গ্রুপ থাকবে না, আমরা 4-5 জন যদি দেয়, আমরা এখান থেকে যেগুলো লোক আছে আমরা একসাথে বের হইলাম, লাইন ধরে সামনে এক লোক পাইছি, আমি কথা বললাম, আপনার পাশে দাঁড়াই শুনলেন, ওই লোক শুনলো, আপনারা শুনলেন। আবার আরেকটা সামনে গেলাম, আরেকজন ভাইয়ের সাথে দেখা, একটা দোকানে গিয়ে দাঁড়াইলাম, দেখুন দোকানে অনেক মানুষ বসা, দোকানদার ভাই একটু কথা বলবো, দোকানদার ভাইকে বল ভাই একটু কথা বলবো, বলে আপনি একটু নসিহত করলেন, ভাই নামাজের নসিহত করলেন বা ইমান আমলের নসিহত করলেন। তখন দেখা যাচ্ছে কি জানেন, আপনি 5 জন মানুষকে দাওয়াত দিচ্ছেন, একজন মানুষ তার প্রচার মনোযোগ দিয়ে শুনবে। তাহলে দাওয়াতি কাজটা আমরা এইভাবে করবো ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতুন আযাব। জামাতবদ্ধ জীবনটা, জামাতি কাজ করা, জামাতি কাজ করাটা কি? মগর আপনি উদাহরণ দিয়ে, আমি উদাহরণ শব্দ রাখি যে অন্ধকারে আপনি একা একা হাঁটতেছেন, ভয় বলে, আকাশে জোনাক আছে, হাতে লাইট আছে, কিন্তু আপনি অন্ধকারে একা, হাতে লাইট, আকাশে জোনাক, কিন্তু আপনার একটা ভয় লাগছে। আর আপনার সাথে আরো 2-3 জন মানুষ থাকে, লাইট না হলে চলবে, সমস্যা নেই, আকাশ জোনাকি না হলে চলবে, ওই কথা তালে তালে মানে একটা সাহস চলে আসবে হাঁটতে। তার মানে একসাথে কাজ করা। মগর আমি বললাম না একা একা দাওয়াতি কাজ করলাম, কেউ শুনলো না, বা আমারও দাওয়াতি কাজের একটা যে মানে স্পিড ওরা আসলো না, কিন্তু লোকজন যদি থাকে আমার সাথে, দাওয়াতি কাজটা সুন্দর হবে। এই জন্য আমরা এখানে এসে ভাইদের সাথে সংস্পর্শ থেকে জামাতবদ্ধভাবে আমরা এলাকাগুলো দাওয়াত কাজ করবো। আর এই দাওয়াত কাজটা শুধু ধানি করা না ভাই, আশেপাশে ছড়াইতে হবে। আশেপাশে এলাকাগুলোতেও আপনারা একটা শিডিউল করবেন যে আমরা এই সপ্তাহে যাবো অমুক এলাকায়, পরের সপ্তাহে অমুক এলাকায়। আর ওই এলাকার যে দিদি ভাইরা আমাদের আছেন তাদেরকে আগে বিষয়গুলো জানাইবেন। তুমি থাকো রাহাবার হিসাবে আমাদের পথ দেখাবা, কোন পথে যাবো, আপনারা তো পথ চলবেন না, কার বাড়ি দরজা কোন দিকে, কার বাড়ি গেট কোন দিকে জানবেন, তাদের সামনে রাখবেন, তুমি আমাদের পথ দেখাই নেবা। একজনকে আমি বানাই দিই, তার নির্দেশনায় দাওয়াতি কাজটা হবে। কিন্তু কে স্পিকার থাকবে, আলোচনা করবে, কথা বলবে, একজন থাকবে। এগুলো একবার শোনেন, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হলে মানুষকে বোঝানোর যতগুলো পথ পদ্ধতি আছে, বৈধ পথ পদ্ধতি, ওগুলো আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আগামী মঙ্গলবারের দাবি কবে? প্রতি মঙ্গলবার দিন এখানে আপনারা অংশগ্রহণ করবেন। আর শনিবার দিন যদি আপনাদের সময় থাকে, শনিবার দিনও ওই যে এলাকাগুলোতে সফর করা হয়, এই সফরে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। সময় সুযোগ নিন। এই সপ্তাহ পারলেন না, আগামী সপ্তাহে আসবেন আবার। এই সপ্তাহ পারেন নাই, পরের সপ্তাহ পারেন নাই, 2 সপ্তাহ পারেন নাই, পরের সপ্তাহ আসবেন। এটা আমাকে যেন একেবারে হারাই না যায়, সময় দেবেন ইনশাআল্লাহ। আপনারা এই পারবেন। আপনারা বলবেন যে আমি তো বলতে পারবো না, আপনি বলা লাগবে না, ওই ভাই বলবেন, ইমাম সব বলবেন, আপনি সাথে থাকবেন, এই যে আপনি কি পাবেন ইনশাআল্লাহ, পাবেন না? আল্লাহ আমাদের সকলকে এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেখানে যে কথাগুলো, যাকে যে দাওয়াতটা দেওয়া দরকার, একজন মানুষ নামাজ পড়ে তাকে নামাজ দাওয়াত দেবে,
একজন মানুষের দাঁড়িয়ে সমস্যা তাকে দাঁড়িয়ে দেওয়া দেবো। একজন মানুষ সে নামাজ পড়ে তার দাঁড়িয়ে সমস্যা তাকে দাঁড়িয়ে দেওয়া দেবো। একজন মানুষ নামাজ পড়ে তার টাকটু নিচে প্যান্ট তার ওটা দেওয়া দেবো। একজন মানুষ নামাজ পড়ে সে সুদ খায়, সুদের ভয়াবহ তাকে বোঝাবো। এর আগে জানতে হবে তার মধ্যে কি সমস্যা আছে, বুঝতে হবে। এরকমভাবে আমরা মানুষের মধ্যে দাওয়াত কাজ করবো। যার যেটার খিদা, আমার পেট ব্যথা করতেছে, আমার পেট ব্যথার ওষুধ লাগবে, আমার যদি এখন এই অন্য ওষুধ দেন কাজে লাগবে হবে। যা যে সমস্যাগুলো যাকে যার মধ্যে আমরা দেখবো ওই সমস্যা দেখে মানুষের মধ্যে দাওয়াত কাজ করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাই মাঝে মাঝে আসার।